একটা ইউনিয়ন রুম কোনো পলিটিক্যাল পার্টির হতে পারে না, একটা ইউনিয়ন রুম সাধারণ ছাত্রছাত্রীদের জন্য হয় এবং সেটা তারাই নিয়ন্ত্রণ করে। আজকে একটা ইউনিয়ন রুম থেকে একটা সাধারণ ছাত্রের বিভিন্ন রকম কাজ হয়, সেটা স্টুডেন্টস কনসেশন বলুন, সেটা স্টুডেন্টস রিলেটেড ফর্ম ফিল আপ বলুন, বা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন বিষয়ে স্টুডেন্টস ইউনিয়নে কিন্তু সবার আগে সাহায্যের জন্য এগিয়ে আসে। আমি নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছি আগামী শুনানি 17 জুলাই যে পরবর্তী শুনানি আছে তার দিকে, এবং আমি নিজে আগে একবার ফুল নির্দেশাবলী এবং কি সিদ্ধান্ত মহামান্য আদালত দিয়েছে নিজে একবার পড়ে নিতে চাই, তারপর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা দীর্ঘদিন ধরে এই দাবিতে লড়াই করে এসেছি যে এই অবৈধ ইউনিয়নকে বাতিল ঘোষণা করতে হবে, ইউনিয়ন রুম বন্ধ করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করতে হবে। হাইকোর্টের এই রায়কে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাচ্ছি, কিন্তু এটা যাতে ইমপ্লিমেন্টেড হয়। কর্তৃপক্ষগুলো অনেকাংশেই ক্যাম্পাসের কর্তৃপক্ষরা এই অবৈধ ইউনিয়ন রুম দ্বারা সংগঠিত ক্রাইম সিন্ডিকেটের অংশ হয়ে পড়েছে, কোথাও ইচ্ছায় কোথাও অনিচ্ছাতে। তার বকরা, এই ক্রাইম সিন্ডিকেটের বকরা তাদের পকেটেও পৌঁছয়। সেই কর্তৃপক্ষ কতটা নিজেরা নেমে এই রায়কে কার্যকরী করবে, এই নির্দেশিকাকে কার্যকরী করবে, সেটা দেখা দরকার। যদি কর্তৃপক্ষ না করে তাহলে ছাত্রছাত্রীরা তারা স্বতঃস্ফূর্তভাবে তালা কিনে এই অবৈধ ইউনিয়ন রুমগুলোতে তালা ঝুলিয়ে দেবে। মাননীয় বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু শুনে খতিয়ে দেখে, অনেকক্ষণ ধরে মামলা শুনেছেন, শুনে খতিয়ে দেখে নির্দিষ্টভাবে ডাইরেকশনস দিয়েছেন। উচ্চশিক্ষা দপ্তর আজকে রেগুলেশন জারি করে বলবে গোটা রাজ্যে, থ্রু আউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, গোটা রাজ্যে আজ থেকে কোনো ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না। আই রিপিট মাই ওয়ার্ডস এগেন, আজ থেকে গোটা রাজ্যে কোনো অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না। দেখুন ওখানে লেখা নেই আনটিল ফার্দার অর্ডার্স, কিন্তু যে মামলার সাথে ট্যাগ করা হয়েছে সেই মামলা হচ্ছে ছাত্র ভোট করানোর মামলা। ফলে সেখান থেকে আমরা ধরে নিতে পারি যতদিন না ছাত্র ভোট হচ্ছে ততদিন অবধি এই নির্দেশিকা জারি থাকবে। হাইকোর্টে আজকে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাডভোকেট নীলোৎপল চ্যাটার্জি ছিলেন ওখানে। তা আমরা যে প্রথমে অলরেডি তালা দিয়ে ফেলেছি 9টা ক্যাম্পাসের ইউনিয়ন রুমে, সে খবরটা কোর্ট জানতো না, কোর্টকে জানানো হয়েছে এবং স্বাভাবিকভাবে আমার মনে হয় খানিকটা তো বটেই সাহায্য করেছে সিদ্ধান্তটা নিতে, যে অন্যান্য কলেজগুলো, যেগুলো পশ্চিমবঙ্গে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর ইউনিয়ন রুমেও তালা দিয়ে দিতে, কারণ ইউনিয়ন কেউ এখন হোল্ড করে না, সুতরাং ইউনিয়ন রুমে বসার অধিকার নেই ছাত্রদের। কিন্তু আমরা কাজটা করেছি কিন্তু আজ থেকে 3 মাস আগে অলরেডি। যথেষ্ট বাধা এসেছিল, কিন্তু সে বাধাও আমরা অতিক্রম করতে পেরেছি। বাচ্চাদের, ছেলেমেয়েদের ডেকে বুঝিয়েছি, একবারে নেতাদের বুঝিয়েছি যে ইউনিয়নটা সেন্টিমেন্ট না রুমটা সেন্টিমেন্ট। তখন বলছি ইউনিয়নটা সেন্টিমেন্ট। তখন আমরা বললাম তাহলে ইউনিয়নের জন্য নেতা মন্ত্রীদের গিয়ে বলো তোমাদের নেতা মন্ত্রীদের যে কেন এখনো ইলেকশন বন্ধ রয়েছে, কেননা ইউনিয়ন একটা গণতান্ত্রিক অধিকার ছাত্রদের, এবং সেটা আমিও মানি, এবং সেখান থেকে তারা দাবি প্রেস করে, তা কেন সেটা বন্ধ? সুতরাং ইউনিয়ন ইলেকশন চালু করতে বলো, এবং ইলেকশন হয়ে গেলে যে জিতে আসবে আমরা চাবি তাদের হাতে তুলে দেবো।